আজকে বের হয়েছি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেটের উদ্দেশ্যে। তো গতবার আপনাদেরকে বলেছিলাম যে আমরা ভ্যাকসিনেটেড হয়েছি এবং এখন থেকে আমরা বিভিন্ন জায়গায় যাব। আর এটা আসলে কোনো বাজেট ট্রিপ না, এটা আবার কোনো লাক্সারিয়াস ট্রিপও না। আমরা একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে এই সময়গুলো অতিবাহিত করছি। তো চলেন আমাদের সাথে, আজকে থেকে শুরু হচ্ছে সিলেট সিরিজ। চলেন আপনাদেরকে সিলেট সিরিজে নিয়ে যাই। আমরা যাচ্ছি হচ্ছে মহাখালীর উদ্দেশ্যে। মহাখালী এনা ট্রান্সপোর্টের যে আজকে সকালে আমাদের যে বাসটা রয়েছে সেটাতে আমরা সিলেটে যাব। চলেন আমাদের সাথে মহাখালী। আমরা চলে এসেছি মহাখালীর এনা বাস কাউন্টারে। আমাদের রিপোর্টিং টাইম ছিল আজকে সকাল 7:30টায়, আমাদের সকাল 8টার গাড়ি। আমরা যেহেতু সাভার থেকে এসেছি একটু আগেই চলে এসেছি। বাদবাকি সময় কিছুক্ষণ এখানে অবস্থান করি, রেস্ট করি, এরপরে আমরা আবার বাসে যাত্রা শুরু করব। প্যান্ডামিকের সময় চিন্তা করছিলাম যে কোথাও দূরে কোথাও যাব। তো আসলে যেহেতু পেশাগত কারণে ছুটি এবং অন্য সব কিছু অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়, সব কিছু মিলাতে পারছিলাম না। তো পরে ইচ্ছে থাকলে উপায় হয়, ব্যবস্থা হয়েছে, স্কুল খুলেছে, বাট এই সময় একটু ফাঁকায় আছে। চিন্তা করলাম যাই, এই সময়টাই উত্তম সময় হবে, ঘুরে আসি সিলেটের। আমাদের আজকের সকালে যে গাড়িতে যাব সেই গাড়িটা আমরা এখন দেখছি। খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ঠান্ডা এবং অনেক ভালোভাবে গুছিয়ে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা সামনের দিকটা দেখি। এইটা হবে আমাদের সিট। অনেক বড় জায়গা, লেগ স্পেস অনেক বড়, এবং এই পারে একটা সিট রয়েছে আমাদের। আমাদের গাড়ি ছাড়ছে জাস্ট সময় 8টায়। আমরা দোয়া পড়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। নিয়মিত যাত্রা বিরতিতে হোটেল রাজবনীতে অবস্থান করছি। খুব মানসম্মত হোটেল বলে মনে হচ্ছে না, এসি দিয়ে পানি পড়ছে। আরও অনেকক্ষণ আগে খাবারের অর্ডার দিয়েছি কিন্তু এখন পর্যন্ত পাইনি। হোটেল রাজমণিতে আমরা, ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার ছিল এবং অন্য কিছু ভালোই ছিল, অন অ্যান এভারেজ খারাপ না। আমরা এখন কুশিয়ারা নদী পার হচ্ছি।
আমরা এখন হুমায়ুন রশিদ চত্বরে রয়েছি। হুমায়ুন রশিদ চত্বর থেকে আমরা হোটেলের দিকে যাব। আমরা এই যে গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে আমরা এখন হোটেলের দিকে যাব। আমরা একটা সিএনজি নিয়েছি, আমাদের হোটেল পর্যন্ত সিএনজি 100 টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। আমরা যাই আস্তে আস্তে হোটেলের দিকে এবং এখন সময় বাজে 3:45। আমরা আমাদের হোটেলে এসে পৌঁছিয়েছি, হোটেল ভ্যালি গার্ডেন আমার পেছনে। এখানে আমরা যাব, আমরা চেকিং করব এবং পরবর্তীতে আমরা রুমে যাব, রুম রিভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হোটেল ভ্যালি গার্ডেন আমাদের এই হুমায়ুন রশিদ চত্বর থেকে এসে পৌঁছাইতে 2-4 মিনিট সিএনজিতে লেগেছে আর কি। আমরা এই মুহূর্তে হোটেল ভ্যালি গার্ডেনে অবস্থান করছি। আমাদের আজকে চেক ইন টাইম ছিল দুপুর 12টায়, কিন্তু পথে একটু বিড়ম্বনার জন্য আমাদের আসতে দেরি হয়েছে। আমরা booking.com এর মাধ্যমে আমরা এখানে বুকিং দিয়েছিলাম। আর আমরা কিছুক্ষণ পরে রুমে যাব, আমরা এন্ট্রি প্রসেসগুলো শেষ করছি। আমরা অলরেডি ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গিয়েছি এবং খুব ঠান্ডা এবং টেস্টি একটা ড্রিঙ্কস, এবং এই ড্রিঙ্কসটা খেতে খেতে আমরা শেষ করে আমরা যাব আসলে আমাদের রুমে। আমরা আমাদের রুম 702-এ আসছি। দেখি 702 আমাদের জন্য কি অপেক্ষা করছে। সুন্দর, মোটামুটি বড় একটা রুম আছে। ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়বে একটা কিডস বেড এবং একটি ফ্যামিলি বেড, এবং এখানে কিছু পড়ালেখা করার জন্য টেবিল আর অফিসের কাজ টাজ করা যেতে পারে। সাথে একটা বেলকনি আছে, এই সাইডে একটা বেলকনি রয়েছে। তো এইটা আমরা পরে দেখব। আর এরপরে রয়েছে হচ্ছে একটা ছোট ওয়াশরুমটা যথেষ্ট ছোট মনে হচ্ছে। কিছু টয়লেট্রিজ দেয়া আছে এখানে। আর এখানে একটা রয়েছে ওয়ারড্রপ এবং কিছু প্রয়োজনীয় জায়নামাজ এবং কিছু হ্যাঙ্গার ট্যাঙ্গার রয়েছে। তো আমরা এখানে একটা ছোট ফ্রিজ রয়েছে এবং খুব ছোট্ট একটা টেলিভিশন রয়েছে। এসি তো রয়েছেই। এক সাইড থেকে দেখলে ভালোই মনে হচ্ছে। ভালো। আমরা ঢাকায় যেরকম চাউমিন খাই এক্স্যাক্ট এরকম। দেখি আরেকবার ট্রাই করি। ভালো। আপনারাও প্রয়োজনে হোটেল থেকে, রুম সার্ভিস থেকে, রেস্টুরেন্ট থেকে এরকম চাউমিন অর্ডার দিয়ে একদম শেষ বিকেলে একটু রসনা বিলাস করে নিতে পারেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে, এবং এরপরে আমরা আমাদের অন্যান্য কার্যক্রমগুলো শুরু করব। তাহলে চলেন আমাদের সাথে মাজার জিয়ারতের জন্য। ঝাল ফ্রাই আর মুরগির মাংস